হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব আইপিএস বা ইনভার্টার নিয়ে। এইগুলি কিভাবে আপনি নিজেই সঠিক নিয়মে লাগাতে পারেন বা ফিটিং করতে পারেন সেই বিষয় নিয়ে, এবং প্র্যাকটিক্যালি অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো চলুন শুরু করা যাক। আপনাদেরকে প্রথমেই বলে রাখি, যে কোনো আইপিএস বা ইনভার্টার ফিটিং করবেন না কেন, সকল ইনভার্টার বা আইপিএস ফিটিং করার নিয়ম অনেকটা একই রকম। এইগুলোর মধ্যে কিছু আইপিএস রয়েছে যেগুলোর মধ্যে বা ভিতরে ব্যাটারি চার্জিং সিস্টেমটি থাকে না, তাই আলাদা ব্যাটারি চার্জার কিনে এইগুলো ব্যাটারি চার্জিং করতে হয়। আর এইগুলোকে বলা হয় ইউপিএস। কাজ একই, এগুলোর ভিতরে ডিফল্টভাবে ব্যাটারি লাগানো থাকে, তাই আলাদা কোনো ব্যাটারি লাগানোর প্রয়োজন হয় না। এছাড়া সবগুলোর কানেকশন করার সিস্টেম একই রকম। এখন প্রথমে আইপিএস বা ইনভার্টার ফিটিং করার জন্য আইপিএস এর সাথে এক্সট্রা যা যা প্রয়োজন হবে তা হলো একটি 3 পিন মাল্টি সকেট, একটি 3 পিন প্লাগ, আর তার সাথে লাগবে পরিমাণ মতো লাল কালো তার। মোটামুটি আইপিএস এর জন্য 3 পিস তার হলেই এনাফ, যাকে আমরা 2.0 RM সাইজ বলে থাকি, এবং এর সাথে লাগবে একটি কসটিপ। এই সবগুলোই আপনার আশেপাশের ইলেকট্রিক দোকানে পেয়ে যাবেন। চেষ্টা করবেন এই সবগুলি একটু ভালো কোয়ালিটির কেনার জন্য। এখন চলুন আইপিএস বা ইনভার্টার সম্পর্কে জেনে আসি। আইপিএস বা ইনভার্টারের সামনে এবং পিছনে আইপিএসকে কন্ট্রোল করার জন্য কিছু সুইচ রয়েছে। এগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন, তো এইগুলোর বিষয় নিয়ে আলোচনা করব না। এবং আইপিএস বা ইনভার্টারের পিছনের দিকে একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পারবেন যে 3টি গ্রুপের লাইন কালেকশন করার সিস্টেম রয়েছে। প্রথমে রয়েছে এসি ইনপুট। এই 3 পিন প্লাগটির মাধ্যমে আইপিএস এর মধ্যে কারেন্ট দিতে হয়। এই কারেন্ট দিয়ে ব্যাটারি চার্জ হয় এবং এখান থেকে ভিতরে সার্কিট হয়ে আউটপুটে কারেন্ট যায়। তারপর রয়েছে ব্যাটারির লাইন। এখানে পজিটিভ ও নেগেটিভ দুটি তার ব্যাটারির মধ্যে লাগাতে হয়। এরপর রয়েছে এসি আউটপুট বা কারেন্টের আউটপুট লাইন। এখান থেকে কারেন্ট নিয়ে আমরা বিভিন্ন ডিভাইসে লাইন দিয়ে থাকি। আপনি চাইলে এভাবেও চালাতে পারেন। এখান দিয়ে কারেন্ট ঢোকাবেন, এই দুটি তার ব্যাটারির মধ্যে লাগাবেন, আর এখান থেকে কারেন্টের ফেজ ও নিউট্রাল এই দুটি তার বের করে আপনি যে ডিভাইসগুলি কারেন্টে ও আইপিএসে চালাতে চান সেগুলির মধ্যে এই দুটি তার কালেকশন করে দিলেই চলবে। এখানে একটু মনে রাখবেন, এই দুটি তার যে ডিভাইসগুলির মধ্যে লাগাবেন সেগুলোর মধ্যে আলাদা করে কারেন্টের লাইন কালেকশন করা যাবে না। আইপিএস বা ইনভার্টারের মাধ্যমে অটোমেটিকলি কারেন্ট চলে গেলে আইপিএসে চলবে এবং কারেন্ট আসলে কারেন্টে চলবে। তো এবার চলুন আইপিএস বা ইনভার্টার প্রফেশনালভাবে কিভাবে আপনার বাড়িতে বা রুমে কানেকশন করবেন তা প্র্যাকটিক্যালি দেখে আসি। তার জন্য প্রথমে আপনার রুম বা বাড়ির মেইন লাইন থেকে এই 3 পিন মাল্টি সকেটটি কানেকশন করে নিতে হবে। সেখানে মেইন সুইচ, কাট আউট বা সার্কিট ব্রেকার যাই থাকুক না কেন, সেখানের আউটপুট থেকে নিউট্রাল ও ফেজ এই দুটি তার এই 3 পিন মাল্টি সকেটে লাগিয়ে নেবেন। তার জন্য প্রথমেই ফেজ তারটি 3 পিন মাল্টি সকেটের মধ্যে সুইচের নিচের দিকে লাগাতে হবে এবং সুইচের উপর থেকে একটি তার লাগিয়ে 3 পিন মাল্টির মধ্যে এল দিয়ে যে টার্মিনালটি চিহ্ন করা রয়েছে সেখানে লাগাতে হবে। তারপর এন দিয়ে চিহ্ন করা যে টার্মিনালটি রয়েছে সেই টার্মিনালের মধ্যে নিউট্রাল কালো তারটি লাগাতে হবে এবং ই বা এই রকম চিহ্ন দেওয়া টার্মিনালের মধ্যে মাটির থেকে যে আর্থিং টানা হয়েছে সে তারটি এখানে লাগাতে হবে। এই আর্থিং তারটি যদি না থাকে তাহলে নিউট্রাল কালো তার থেকে একটি তার কমন করে এখানে কানেকশন করে দিলেই হয়ে যাবে। তো আমাদের 3 পিন মাল্টির কাজ শেষ। এখন এই 3 পিন মাল্টির মধ্যে আইপিএস এর 3 পিন প্লাগটি লাগিয়ে দিলেই আইপিএস বা ইনভার্টারটি মেইন তারের সাথে কানেক্ট হয়ে যাবে এবং এই 3 পিন মাল্টি দিয়ে আইপিএস এর মধ্যে কারেন্ট ইনপুট হবে। তারপর আইপিএস এর মধ্যে ব্যাটারির যে দুটি তার রয়েছে সেই দুটি তার ব্যাটারির মধ্যে লাগাতে হবে। আইপিএস এর পজিটিভ তার ব্যাটারির পজিটিভ টার্মিনালে লাগাতে হবে এবং আইপিএস এর নেগেটিভ তার ব্যাটারির নেগেটিভ টার্মিনালে লাগাতে হবে। এবার আইপিএস এর আউটপুট লাইন কালেকশন। এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ, তাই ভালো করে লক্ষ্য করুন। আইপিএস বা ইনভার্টারের আউটপুট থেকে আপনি চাইলে নিউট্রাল ও ফেজ এই দুটি তার আপনার ডিভাইসের মধ্যে কালেকশন করতে পারেন।
কিন্তু নিউট্রাল তারটি যেহেতু বাসাবাড়ি ওয়ারিংয়ের মধ্যে এবং আইপিএস সহ সবখানেই কমন করা থাকার কারণে নিউট্রাল তারটি আইপিএস বা ইনভার্টার থেকে বের না করলেও চলে। তাই আমরা টেকনিশিয়ানরা আইপিএস এর আউটপুট থেকে শুধু ফেজ তারটি বের করে থাকি। তার জন্য আমরা বাজার থেকে যে 3-পিন প্লাগটি কিনে এনেছিলাম সেই 3-পিন প্লাগটির মধ্যে একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পারবেন এল চিহ্ন দেওয়া একটি টার্মিনাল রয়েছে। সেই টার্মিনালে শুধু একটি লাল তার লাগিয়ে নেব যাতে আইপিএস এর আউটপুট এর ফেজ লাইনটির সাথে এই 3-পিন প্লাগটির মাধ্যমে সহজেই কানেক্ট করা যায়। এই 3-পিন প্লাগটির এর আরেকটি বিশেষ সুবিধা রয়েছে, সেটি ভিডিওর শেষের দিকে বলে দেব, তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এখন মূলত সব বাসাবাড়িতেই সুইচ বোর্ডের মধ্যে আইপিএস এর এক্সট্রা তার ঢোকানো থাকে। সেই তারগুলোর মধ্যে আইপিএস এর আউটপুট ফেজ তারটি লাগিয়ে দিলেই হয়ে যাবে। তো মনে করেন আপনি যেখানে আইপিএস ফিটিং করবেন সেখানে আইপিএস এর এক্সট্রা তার ঢোকানো নেই, তখন যা করবেন, আপনি যে সুইচ বোর্ড থেকে লাইট, ফ্যান ও অন্যান্য ডিভাইস সুইচিং করে থাকেন সেই সুইচ বোর্ডের মেন যে ফেজ তারটি রয়েছে সেটি প্রথমে কেটে নেবেন। তারপর আইপিএস এর আউটপুট এই ফেজ লাল তারটি এই সুইচ বোর্ডের মধ্যে লাগিয়ে দিবেন। তাহলেই এই সুইচ বোর্ডের সকল কিছু আইপিএস ও কারেন্টে চলবে। এখন মনে করেন আপনি আরেকটি রুমে আইপিএস এর লাইন দিতে চাচ্ছেন। সেই রুমের সুইচ বোর্ড থেকে লাইট, ফ্যান, এসি, ফ্রিজ এবং অন্যান্য ডিভাইস চলে, কিন্তু আপনি চাচ্ছেন সেই রুমের একটি ফ্যান এবং একটি লাইট আইপিএস এ বা ইনভার্টারে চলবে, আর বাকিগুলো যেমন ফ্রিজ, এসি এবং অন্যান্য ডিভাইস সবগুলোই কারেন্টে চলবে। তার জন্য আপনি যে লাইট, ফ্যান আইপিএস দিয়ে চালাতে চান সেই লাইট, ফ্যানের সুইচ থেকে মেন কারেন্টের যে ফেজ তারটি রয়েছে সেটি কেটে দিতে হবে। এখন সেই লাইট ও ফ্যানের সুইচের মধ্যে আইপিএস এর আউটপুট থেকে আসা ফেজ লাল তারটি লাগিয়ে দিবেন। তাহলেই এই লাইট ও ফ্যান আইপিএস ও কারেন্টে চলবে। আইপিএস এর ফেজ আউটপুট লাল তারটি যে ডিভাইসগুলোর মধ্যে লাগাবেন সেই ডিভাইসগুলোর মধ্যে আলাদা করে কোনো কারেন্টের লাইন কালেকশন করতে হবে না। অটোমেটিকলি কারেন্ট চলে আসলে কারেন্টে চলবে এবং কারেন্ট চলে গেলে আইপিএস এ চলবে। ভিডিওর মধ্যে বলেছিলাম এই 3-পিন প্লাগটির আরেকটি বিশেষ সুবিধা রয়েছে, তো চলুন সেটি জেনে নেই। এই 3-পিন প্লাগটির একটি বিশেষ সুবিধা হলো আপনার আইপিএস বা ইনভার্টার যদি কোনো সময় নষ্ট হয়ে যায় তখন আইপিএস বা ইনভার্টারটি রিপেয়ারিং করার জন্য একটি নির্দিষ্ট সময়ের জন্য সার্ভিস সেন্টারে পাঠাতে হবে। সেই সময়টা তো আপনি কারেন্ট ছাড়া চলতে পারবেন না। অন্তত আপনার যে যে ডিভাইসগুলি আইপিএস বা ইনভার্টার দিয়ে চলতো সেগুলি কারেন্টে চলাবেন। এই কাজটি যাতে আপনি সহজেই করতে পারেন তাই এই 3-পিন মাল্টি ও প্লাগের সিস্টেম। আপনি শুধু 3-পিন প্লাগটি যে 3-পিন মাল্টি সকেট থেকে আইপিএস এর ভিতরে কারেন্ট দিয়েছিলেন সেই 3-পিন মাল্টি সকেটে এই 3-পিন প্লাগটি লাগিয়ে দিবেন। তাহলে আপনার রুমে সকল ডিভাইস যেগুলি আইপিএস দিয়ে চলতো এই সবগুলি পুনরায় কারেন্টে চলতে থাকবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এই ভিডিওর মধ্যে কারো কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টে জানিয়ে দিবেন। পরবর্তীতে আমরা সেই বিষয় নিয়ে পুনরায় আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনার অনেক কাজে আসবে। এরকম আরও ভিডিও পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকুন। সি ইউ নেক্সট ভিডিও।